আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আমরা এখনও এপ্রিল মাসের বেতন পাই নাই। তো আজকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা একটা নিউজ করেছে, আপনাদেরকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। তো বলার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমপিভুক্ত শিক্ষক হন, তাহলে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন, দি ডেইলি ক্যাম্পাস পত্রিকায় কী খবরটা প্রকাশ করেছে আমরা জানি। আমাদের এপ্রিল মাসের বেতন নাকি 20 তারিখের মধ্যে দিবে, অর্থাৎ তাদের টেকনিক্যাল ত্রুটির কারণে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই সপ্তাহের মধ্যে তাদের টেকনিক্যাল সমস্যা দূর হবে, তারপরে 20 তারিখের মধ্যে তারা আমাদের বেতন ভাতা দিবে। স্যার ম্যাডামগণ, আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতেছি যে আসলে তারা কি আমাদের সাথে তামাশা করে কি না আমরা জানি না। তাদের যদি কারিগরি দক্ষতা কম থাকে, অদক্ষ হয়ে থাকে, তাহলে তারা এই চেয়ার থেকে সরে যাক। সারা বাংলাদেশে হাজার হাজার দক্ষ আইসিটি যুবক বেকার অবস্থায় ঘুরতেছে, তাদেরকে নিয়োগ দেওয়া হোক। তো এই বেতন নিয়ে তাল বাহানা কেন যে তারা করে আমরা কিছু বুঝতে পারি না। আসলে স্যার ম্যাডামগণ, যেটা জানতে পেরেছি সত্য কথাটা এটা হচ্ছে, তারা যদি 10-15 দিন পিছাইতে পারে বেতন দিতে, তাহলে কয়েক হাজার কোটি টাকা থেকে তাদের অনেক ইন্টারেস্ট আছে। এই ইন্টারেস্ট তারা বুক করার জন্য আমাদের সাথে এই তারা অমানবিক আচরণটা তারা করে। তো স্যার ম্যাডামগণ, আমরা কিন্তু চুপ করে আছি, কিছু বলতেছি না, এই জন্যই তারা কিন্তু আরও সুযোগটা বেশি পাচ্ছে। তো আমাদের প্রয়োজন ছিল একটা বড় আন্দোলনে, সেটাও আমরা করতে পারি নাই। আমাদেরকে তারা মানুষই মনে করে না। তো যাই হোক, আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমরা সবাই মিলে আসুন, প্রতিবাদ করি যার যার অবস্থান থেকে, যাতে আমাদের বিল ভাতাটা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে দিয়ে দেয়। তো স্যার ম্যাডামগণ, আজকে এই ছিল আমার কাছে এপ্রিল মাসের আপডেট। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।